হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সাতোশি অ্যাপসের সিটিও প্রজেক্টে যারা কাজ করছেন, সেই সিটিও উইথড্রয়াল অ্যাড্রেসটা কীভাবে লিঙ্ক আপ করবেন সেই বিষয় নিয়ে। তো চলে যাই কীভাবে উইথড্রয়ালটা সেট আপ করবো সে ব্যাপারে। তো প্রথমে আপনার মাইনিং অ্যাপসের যে সাতোশি অ্যাপসটা আছে সেই সাতোশি অ্যাপসে চলে যাবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার সাতোশি অ্যাপস যদি আপডেট করা না থাকে গুগল প্লে স্টোর থেকে ডেফিনেটলি আপনাকে অ্যাপসটা আপডেট করে নিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে আপনি আপনার অ্যাপসে যখন লগ ইন করবেন তখন এখানে দেখতে পারবেন একটা ওয়ালেট সেকশন এখানে আছে আপনার অ্যাপসের মধ্যে। সেটা এই যে মার্ক করে দিচ্ছি এইটা হচ্ছে গিয়ে আপনার সাতোশির ওয়ালেট। তো এই ওয়ালেটটা আপনারা টাচ করে দিবেন। ওয়ালেটটা যখন আপনারা টাচ করে দিবেন এরপরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলবে যে আপনি কোন অ্যাসেটটা এখান থেকে উইথড্র বা লিঙ্ক আপ করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে প্রজেক্ট আছে, যে এখান থেকে কোনটা আমরা মূলত উইথড্র করব। তো তার আগে আমরা একটু অন্য ব্যাপারে আলোচনা করে আসি। অনেকে এখান থেকে প্রজেক্ট কীভাবে পার্টিসিপেট করতে পারে হয় সেটা অনেকে জানেন না, কারণ এখানে অনেকেই নতুন জয়েন করছেন। তো সেই জন্য আপনারা এখানে কী করবেন, প্রজেক্ট বাটনটা টাচ করে দিবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট এরিয়াটা আছে এটাতে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু কিছু এন্ড হয়ে গেছে অনেক আগেই, যে টেস্ট নেট, সি টেস্ট নেট, বি টেস্ট নেটে এখানে সব শেষ হয়ে গেছে। এখানে ওই এক্সটা শেষ হয়েছে, যে কোনো সময় পেমেন্ট করবে ওরা, আপগ্রেডিংয়ে আছে মিন নেটের জন্য। এখানে বিডাব্লিউবি টোকেনটা দেখেন যে মাইনিং হয়েছে, এখানে গ্লিপ মাইনিং হয়েছে, এগুলো সবই শেষ হয়ে গেছে ওজির। ক্লোন অলরেডি চলতেছে, এখন চাইলে করতে পারেন। এখানে সিটিও শেষ হয়ে গেছে, এখন মাইনিংটা যেটা করে পাইছি সেটা উইথড্রয়ার জন্য এখন আমরা লিঙ্ক আপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। তো প্রজেক্টে কীভাবে জয়েন করতে হয় এবার দেখে নেন। এখানে আপনারা প্রজেক্ট এরিয়াতে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। এখানে দেখতেছেন এক্কা রানিং আছে। তো এক্কাতে কীভাবে আমরা পার্টিসিপেট করব, এখানে এক্কাতে আমরা একটা টাচ করব। টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে এক্সিট এয়ারড্রপ নামক একটা সেকশন দেখা যাচ্ছে। তো এই এক্সিট এয়ারড্রপটা এখানে যারা আছেন তারা অলরেডি পার্টিসিপেট করছেন, যারা করেন নাই তাদের এখানে লেখা আসবে পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এটা লেখা থাকবে। তো আপনারা কী করবেন, পার্টিসিপেট এয়ারড্রপটা টাচ করে দেবেন, তাহলে আপনার এখান থেকে পার্টিসিপেট শুরু হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে যারা পার্টিসিপেট করার ইচ্ছা থাকবে সেই অবশ্যই এখান থেকে পার্টিসিপেট করে নেবেন। পার্টিসিপেট করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন অন্য আরও প্রজেক্ট আছে, যেমন এক্কা রানিং চলতেছে, এক্কা শেষে আপনার হ্যাভেন চলতেছে, এই হ্যাভেনও যেতে পারেন। যার যে যতগুলো প্রজেক্ট আছে এখান থেকে সবগুলোতে আপনারা পার্টিসিপেট করে নেবেন। কারণ হচ্ছে সাতোশি এমন একটা প্রজেক্ট, এটা কখনো ফেক মাইনিং কোনো প্রজেক্ট এখানে ঢুকায় না, এরা নিজেদের স্ট্যাটাস বজায় রেখেই চলে। তো এভাবে করে আপনারা নিজেদের প্রজেক্টগুলো পার্টিসিপেট করে নেবেন। তো যাই, এবার কীভাবে আমরা লিঙ্ক আপ অ্যাড্রেসটা করব। তো লিঙ্ক আপের জন্য আপনারা আপনাদের হোম পেজে চলে আসবেন। এরপরে আপনাদের অ্যাসেট যে এরিয়াটা আছে এই ওয়ালেটটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা আজকে তো আপনারা সিটিও উইথড্র দিবেন, তাই আমি সিটিওটা দেখাচ্ছি এখানে। সিটিওটা টাচ করে দিবেন, এই যে আমার সিটিও ওয়ালেট আছে এই সিটিওটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক উইথড্র অ্যাড্রেস নামক একটা বাটন আমাদের এখান থেকে ক্লিয়ার হয়েছে, কারণ এটা উইথড্রয়ালের জন্য অ্যাভেলেবল হয়েছে। তাহলে কী করবো, লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা টাচ করে দিব। ওকে ফাইন। এরপরে হচ্ছে কি উইথড্রয়াল অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, অনেকের প্রশ্ন আছে সিটিও অ্যাড্রেস বা সিটিও লিঙ্ক এখানে কোথায় গিয়ে আসে। আরও প্রশ্ন থাকে অনেকের যে ভাই আমরা সাতোশিতে কোর মাইনিংয়ের জন্য যে একটা অ্যাড্রেস ব্যবহার করছি সেম অ্যাড্রেস কি হতে হবে কি না। অনেকেই কোর উইথড্র দেওয়ার পরে সেই ওয়ালেট ডিলিট করে দিয়েছেন বা অনেকে ফ্রেজ হারিয়ে ফেলেছেন। তো তাদের কোনো টেনশন নেই, এখানে যে কোনো অ্যাড্রেস আপনারা যে কোনো ওয়ালেটের মাধ্যমে নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করে এখান থেকে অ্যাড্রেসটা টাইপ করতে পারেন। তো আমরা এখন উইথড্রয়াল অ্যাড্রেসটা কোত্থেকে নিব, আমি মূলত মেটামাস্ক ইউজ করি আপনার কিউবি ব্রাউজার থেকে। তো কিউবি ব্রাউজার থেকে আপনারা ইউজ করতে পারেন, অথবা মিসেস ব্রাউজার থেকে, অথবা আপনার মেটামাস্ক থেকেও করতে পারেন। তো কিউবি ব্রাউজারের থেকে আমি নিয়ে নেব। কিউবি ব্রাউজারে আমি সবসময় ইউজ করি এবং এটাই আমার জন্য পারফেক্ট মনে হয় আর কি, কারণ এখানে ব্রাউজার সেকশনগুলো খুবই ফাস্ট কাজ করে। এরপরে হচ্ছে অনেকে কিউবি ব্রাউজার ইউজ করেন না, বা যারা ইউজ করেন অনেকেই নতুন আছেন যারা কীভাবে যে মেটামাস্ক কিউবি ব্রাউজারের মধ্যে অ্যাড করতে হয় তাও জানেন না। তারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা 3 ডট বাটন আছে, এই যে একেবারে রাইট কর্নারে উপরের দিকে একটা 3 ডট বাটন আছে। 3 ডট বাটনটা আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেটামাস্কটা ইউজ করা আছে। যাদের নাই তারা কি করবেন, এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে সেখান থেকে একটা আপনি টাইপ করবেন মেটামাস্ক এক্সটেনশন। তো মেটামাস্ক এক্সটেনশনটা আপনারা টাইপ করার পরে সেখানে দেখবেন একটা ক্রোমো অ্যাড নামক একটা বাটন পাবেন। আপনি ক্রোমো অ্যাড নামক বাটনটা আপনি টাচ করে দিবেন, তারপরে আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনি দেখবেন এখানে 3 ডট বাটন প্রেস করলে নিচের দিকে মেটামাস্ক আছে। এটা যারা সরাসরি মেটামাস্ক অ্যাপসটা ইউজ করবেন তাদের জন্য কিন্তু এত প্যারা নাই। আর যারা কিউবি ব্রাউজারটা ইউজ করেন, বিভিন্ন ধরনের টেস্ট নেটে কাজ করেন, তাদের জন্য শুধু এটা দেখানো হইলো আর কি। তো যাই হোক, এরপরে আপনারা কী করবেন, আমার এখানে সিকিউরিটি দেওয়া আছে।
তো সবার সিকিউরিটি থাকবে না, আমি সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার মেটামাস্কটা এখান থেকে ওপেন হবে। তো মেটামাস্কটা ওপেন হলে আমার একটা সিটিও ওয়ালেট করা আছে, যাদেরকে করা নাই তারা কি করবেন, এখান থেকে নতুন ওয়ালেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আমার সিটি ওয়ালেটটা এখানে এই যে শো করতেছে। তো আপনারা কী করবেন, এই অ্যারো বাটনটা একটা টাচ করবেন। অ্যারো বাটনটা যখন টাচ করবেন আপনার এখানে নতুন অ্যাকাউন্ট করার জন্য একটা অপশন দিবে। আমার এখানে অনেক ওয়ালেটও তাই লোড নিচ্ছে। তো আপনারা কী করবেন, এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ওয়ালেট ক্রিয়েট করার জন্য একেবারে নিচের দিকে, আমার অনেক ওয়ালেট নিচে যে নাম্বারটা নিচে পড়ে গেছে, একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট অ্যাডের জন্য একটা সেকশন দিবে। তো আপনারা কী করবেন, ওই অ্যাড ওয়ালেটটা টাচ করে দিবেন একবারে নিচে। তো অ্যাড ওয়ালেটটা টাচ করে দিলে আপনাকে এখান থেকে বলবে নিউ ওয়ালেট অথবা অ্যাড এ নিউ অ্যাকাউন্ট। তো এই অ্যাড এ নিউ অ্যাকাউন্টটা টাচ করে দিবেন। এরপরে অ্যাকাউন্ট নেমটা এখান থেকে সেট করতে হবে। তো আমরা যেহেতু সিটিওর জন্য দিব, আমি মনে রাখার সুবিধার্থে সিটিও এখানে লিখে দিব। আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন। আমার সিটিও ওয়ালেট আছে জন্য দিস অ্যাকাউন্ট ইজ অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। তো যে কোনো একটা লাগাই দিছে, এখন হচ্ছে। তো আপনি কী করবেন, সিটিও নামে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন। তারপরে ক্রিয়েট বাটনটা টাচ করলে আপনার ওয়ালেট রেডি হবে। এরপরে হচ্ছে রিসিভাল অ্যাড্রেসটা কোথায়, এই যে সিটিওর নিচে একটা রিসিভাল অ্যাড্রেস দেখা যাচ্ছে, এটা আপনারা মূলত কপি করবেন। এই ওয়ালেট অ্যাড্রেসেই আপনার কি বলে সিটিও যে টেস্টনেটে কাজ করছেন সেইটা মেইন নেটে আসার জন্য এই অ্যাড্রেসটাই চলে আসবে। এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এই কপিটা বাটনটা টাচ করলে আপনার কপি হয়ে যাবে। আর অবশ্যই এই ওয়ালেটের আপনারা রিকভার ফেসটা সবাই সেভ রাখার চেষ্টা করবেন, কারণ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যাতে আপনার কয়েনগুলো আবার রিকভার করতে পারবেন। তো এরপরে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনার স্বতঃসিদ্ধে চলে যাবেন। এই হচ্ছে স্বতঃসিদ্ধে আসছেন। এরপরে উইথড্র অ্যাড্রেসটা এখানে আপনি যেটা কপি করে আনলেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলেন। তারপরে আপনার এই যে সাতোশি অ্যাপসের ভিতরে যে একটা অ্যাসেট পাসওয়ার্ড আপনি সেট করছেন, যারা করেন নাই এখনও তারা করে নেবেন। আর যারা করছেন অত ভুলে গেছেন তারাও এখান থেকে ফরগেট করে নেবেন। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে উইথড্রয়াল সময় কিন্তু 24 ঘন্টা আগে করতে হবে। ধরেন আপনার উইথড্রয়াল সাবমিশন ডেট আছে 20 তারিখ, আপনার এখানে 18 তারিখের ভিতরে করতে হবে যারা ফরগেট করবেন। কারণ যারা ফরগেট করবেন তারা 24 ঘন্টার মধ্যে আর এখানে উইথড্রয়াল সাবমিশন করতে পারবেন না। সেজন্য আপনাকে কী করতে হবে, ডেফিনেটলি 24 ঘন্টা আগে এখানে ফরগেট পাসওয়ার্ড করে ওই অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে হবে। তো সেজন্য এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা ফরগেট যাদের করা লাগবে তারা দ্রুত করে নেবেন। তো অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে সিটিও লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটা টাচ করে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে কনফার্মেশনের জন্য একটা ডিমান্ড করা হবে। তো আপনি কনফার্ম করে দিবেন যে আপনি এই অ্যাড্রেসের সাথে আপনার লিঙ্ক আপ করতে চান কিনা। তো কনফার্ম আপনি করে দিলেন। এরপরে হচ্ছে আপনার যেই মেইল দিয়ে সাতোশি অ্যাপসটা আপনি ক্রিয়েট করছেন ওই মেইলে একটা কোড যাবে। ওই মেইলে সাতোশি থেকে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। আমার কোডটা হচ্ছে 65 62 95। তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এরপরে কনফার্ম বাটনটা টাচ করে দিবেন। কনফার্ম বাটনটা টাচ করে দিলে এখানে ডিরেক্ট আপনাকে বলবে সিটিও উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। তো এই সাকসেসফুলিটা যখন যত সময় না হচ্ছে ততক্ষণ কেউই কিন্তু নিশ্চিত হতে পারবেন না। তো যখন এটা হয়ে যাবে সিটিও উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, তখন আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন ভাই যে আপনার সিটিও উইথড্র দিলে আপনার এই অ্যাড্রেসে চলে আসবে। এই হচ্ছে গিয়ে উইথড্রল সাবমিশনের ব্যাপারটা। তো ক্লোজ বাটনটা দিয়ে দেবেন, এরপরে আপনি চলে যেতে পারেন, এখান থেকে কোনো ব্যাপার নেই। তো নতুনদের জন্য একটা কথা এখান থেকে বলে রাখি, যারা অ্যাসেট পাসওয়ার্ড সম্পর্কে ধারণা রাখেন না তারা এখানে কী করবেন, আপনার অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে যে এরিয়াটা আছে এই এরিয়াটা ঢুকবেন। এরপরে এখানে পার্সোনাল সেটিংস নামক একটা এরিয়া পাবেন। এই পার্সোনাল সেটিংসে আপনি টাচ করবেন। এরপরে দেখা যাচ্ছে যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এবং অ্যাসেট পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাপসে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড, এবং অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাসেট উইথড্র দেওয়ার জন্য বা অ্যাসেট কনভার্ট করার জন্য বা যে কোনো সময় যদি কোনো ভিতরে কাজে কোনো পাসওয়ার্ড চাই সেটা হচ্ছে কি অ্যাসেট পাসওয়ার্ড। তো এই অ্যাসেট পাসওয়ার্ডটা আপনারা টাচ করবেন। তো অ্যাসেট পাসওয়ার্ড টাচ করার পরে যারা মনে আছে তারা ওল্ড পাসওয়ার্ড দেবেন, নিউ পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এরপরে কনফার্ম বাটনটা টাচ করলে আপনার মেইলে একটা কোড যাবে, কোডটা এনে আপনি কনফার্মেশন দিলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আর যারা নতুন সেট করবেন তারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তাদের জন্য দুইটা এখানে বক্স থাকবে, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপরে কনফার্ম টাচ করে দিলে আপনার মেইলে একটা কোড যাবে, মেইলটা দিলে এখান থেকে কনফার্মেশন পাসওয়ার্ডটা হয়ে যাবে। আর যারা ভুলে গেছেন তারা অবশ্যই ফরগট করে নেবেন। তো অবশ্যই 24 ঘন্টা আগে ফরগট করে তারপরে আপনি এখান থেকে উইথড্র লিঙ্ক আপটা করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।